হয়তো নবী আবার আলাদা কেমনে, কি সুন্দর বুঝায়। এটা সুন্দর বুঝানি না অসুন্দর বুঝানি? কথা কয় না, অসুন্দর বুঝানি না? তাইলে আমনগো হুজুর, মসজিদের হুজুর, মাদ্রাসা প্রিন্সিপাল, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড় ওয়াইজিন হোক, কই তারবো না আমার ছেলে আমার মেয়ে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে আমি কইতে পারি না। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বুখারীতে বললেন, বুখারীতে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আব্বা তালহে না ইসমা। ইসমা মানে শোনো নাকি? ইসমা, ইসমা, আম্মা শোনো শোনো শোনো। ওই আব্বা কি বলবেন গো আব্বা? শোনো শোনো, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, তোমাকে ডাক দিয়া বললাম মা, তুমি কি খুশি হবে না, সন্তুষ্ট কি হবে না গো মা? ইয়া ফাতেমা আন্নি, ভুলে গেলাম হাদিসের ইবারত, বাংলাটা বলি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কি খুশি মনে হইছে? আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? কয় কেন সন্তুষ্ট হব? কয় একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা। ওই সালাম দিয়া কইল, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, একটু আগে জিবরাইল বলে গেল, আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইব কিনা জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। হুজুরের পোলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। আর বুখারী শরীফে নবী বললেন, আমার সন্তান শুধু জান্নাতে যাইব না, জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ। তাইলে বিয়ার দিক দিয়ে নবীর মতো না, স্ত্রীর দিক দিয়ে হ্যাঁ নবীর মতো না, সন্তানের দিক দিয়েও নবীর সন্তান জান্নাতের সরদারিনী। আর হুজুরের দেখো জাহান্নামে যাইতেও পারে। হ্যাঁ, টেকনাফ যে তোমরা ফেসবুকে পাইছো কিনা, 18 বছরের প্রিন্সিপাল আব্বা, লোকটারে তার ছেলে শেষ করে দিল। একটা মেয়েকে মাইরা ফেললো, বাকি ঘটনা কমো না, বুঝা যেতেন মনে হয়। 18 বছরের না বেশি, 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। 18 মনে হয়েছে, 18 হইল ছেলের বয়স। সেই ছেলে তার 32 বছর বাপের, 32 বছর বাপের প্রিন্সিপাল। প্রিন্সিপালের ছেলে টেকনাফ, প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয়। তাইলে কেমনে বেটা তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে। হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে। হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানি মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আরেক জায়গায় বললেন, আমার হাসান হোসেন আমার নাতি দয়টা, এরা দুইজন হইল জান্নাতের পুরুষদের সরদার। কিরে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার হাসান হোসেন শুধু জান্নাতি না, ওর মা হইল জান্নাতের সরদারিনী। আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতনির দিকে হুজুরের নবীর মতো না। এখন হুজুরে কয় আমাগো রক্ত আছে, নবীজির রক্ত মোবারক। তারা তো মোবারকও কয় না, আমরা শুনি না মোবারক ছাড়া পারি না। কেন? সূরা আহজাবে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, এই জন্য কিতাবটার নাম তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসে
আসছে, টিকার মধ্যে আসছে ইমাম জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি দুইজনে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কমুকা চক্ষু মুবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন, চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে, চুল মুবারক বলা লাগবে। তোমারটা হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মুবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মুবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মুবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জানলারে হুজুরের তো হাতের হাতে কইতে হইব, আঙ্গুলের আঙ্গুলে কইতে হইব। কিন্তু জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইনে কয়, নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কইতে হইব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা কয় না, কার বেড়া নবীর মতো। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি, আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আপনি এখন কেউ যেন না দেয়, কেউ যেন। আমি একটা গজল লিখছি না রওজা মোবারকের সামনে, 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ নাজরে আসরের নামাজের পরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, মুসাহাবী আতর বানাই ওই নবী। হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে গোসল করে তো বেড়ে রাগ হয়ে যায়, আমার গোসল করতে কও, আপনার গ্রামের এমন গন্ধ, আর যদি গোসল না করেন তাহলে এইটারে কি করে, এটা বডি স্প্রে মাইখে আসি। কি রে তুই বলে নবীন মতন বেলা ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বউ তোরে কয় গোসল করিয়াইতে গদ্য লাগে। আর হাবিবের ঘাম মুবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাব বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি কেউ থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হেইদা, আমি এখন আপনি গোপনে আপনার বউ যাতে না খেতে, পোলা ফান্না যাতে না দেখে, আপনি একটু থুথু নেন, থুথু স্যাপ 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 বুঝবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বোঝে একটু। আপনি ঘরের মধ্যে আপনি মনে করেন আপনি ওহাবি, আপনি আমাকে দলেন না, কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনার যেন কবুলকে আমাকে দলে লই আহে। আপনি এখন একটু থুথু নেন, এক রুমে দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের বন্ধ করবো বেটা, কথা কয় না, কথা কয় না। আর আমার হাবিবের মুবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে, মারহাবা কি জোরে বলা যায় না রে? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গত মাসে 7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে, 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান, মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান, মক্কা মদিনার 19 রমজান, জোহরের নামাজের পরে রওজা মোবারকের সামনে বসে একটা গজল লিখছি এই সমস্ত চিন্তা করে, কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না। পরে আমি কলমার কাগজ লইয়া লেখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। আর যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়, এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবেন না? আমি তো ইংরেজি কই নাই বেটা, ইজি যাওয়া এটা তো কই নেই, যাইতে করো নিও আল্লাহ, যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, কথা কয় না,
প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানি না আমরা জানি না এদের ব্যাপারে, জানি না আমরা। আহা সুদের ব্যবসা করে হ্যাঁ নবী বলে আর মতো নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বদদুয়া করা যাইব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তা তোমার নিজের থুতুটা হাতে নিয়ে 5টা ডলা দাও, মুরগির গুয়ের গন্ধ কইব। আর উরওয়া বিন মাসউদ নবীজির সাহাবী, প্রথমে হয় নাই মুসলমান, অনেক পরে হইছে। আবু জাহেল, উতবা, সাইবা, লাহাব কয়, আচ্ছা তোমার ইতালির রাজদরবারে পাঠাইছি, সিরিয়ার রাজদরবারে পাঠাইছি, ফ্রান্সের দেয় পাঠাইছি, এই তুমি অনেক কিছু কইছাছ, আমার ভাতিজা যে নবী দাবি করে হেড দরবারে একটু যাও দেখি। তাই উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই, গেছে খুব আইট গেট কইরা কাঁচা ছাড়াই মনে মনে কাঁচা দিছে। কাঁচা বোঝেন? লুঙ্গিটারে গোজ দিছে, বুঝছেন না? লুঙ্গিটারে গোজ দিয়া মনে মনে গোজ, এমনি উপরে গালে দিলে সাদা সিধা সুন্দর আছে, কিন্তু মনে মনে একটা গোজ দিছে যে ঝাঁকা নাকা কাজকার খবর করে এলাম নবীর দরবারে যায়। যা দেখতেছেন সাহাবা আজমাইনরা এমন ভাবে দেখেন, আমি আজকে খুশি, নাজিম বাবাও খুশি হওয়ার কথা, বাবাও খুশি হওয়ার কথা। মাহফিলে এর হয়তো আগামীকালে এর 4 গুণ বেশি মানুষ হইব, দেখবেন এমনও হইতে পারে মনোযোগ থাকবে না ওয়াজে। কিন্তু এই যে একটা মনোযোগ, কালামতো দেখতেছো বেলা, এই যে একটা মনোযোগ, এটা তো 10,000 মানুষ হয় না। খুব ভালো লাগলো যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন, খুব ভালো লেগেছে। আর কইতাম তা আরো কমও, সামনের বছর মাইকের টাকাটা কে দিবা? এখন বোঝা যাবে, কারণ আমি 30 বছরের বক্তা তো। হ্যাঁ 100% হয় না করলে আরেকজন হুজুর মোনাজাত দেন, কারণ সব ওয়াজে সুবহানাল্লাহ শুনছি আমি, তাহা চাইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বেটা এই ওয়াজটা কেমনে হইব বেটা? এই কিছু শরীক আমও থাকা লাগে। আমি শুনছি এক বাবা 15,000 টাকা দিছে, আমি কান খাড়া রাখছি, এদিকে খাইতেছি এদিকে কান খাড়া। যে এক কোন বাবা জানি 15,000, কোন বাবা জানি আমি সভাপতি হিসাবে 15,000 দিছে, আমার সময় কিছু দিতে হইব না? পাতা কর না। হ্যাঁ দেশি হুজুরের কাছে দিব, বিদেশি হুজুরের একটু সম্মান করা লাগে না? আচ্ছা এটা যা করে করবো। আপনারা যারা আছেন আজকেও কিন্তু তাবারক করছে, এটা শুকরিয়ার ব্যাপার। 7 দিন মাহফিল করলেও আমি তো আপনাকে এই এই রহিমানগর বাজারের সাতবাড়িয়া যে 8 দিন ব্যাপী মাহফিল, আমি কিন্তু দেখছি প্রত্যেক দিন তাবারক দেয় নাই, লাস্টের দিন দিছে, আলহামদুলিল্লাহ হয় না। কিন্তু এরা মাহফিল করতে করতে কলিজা এত বড় হয়েছে, এখন 2 দিন মাহফিল, 2 দিনই। আমি যখন প্রথম আসতাম তখন তো 1 দিন ছিল, তখন 1 দিন ছিল। তো এইবার আল্লাহ দিলে 2 দিনই তাবারক, আলহামদুলিল্লাহ। ছোট বড় একটা গরু যদি কেউ দিত, আমি প্রাণ খুললা দোয়া করতাম। ছোট বড় একটা গরু অথবা 5টা খাসি হইলে আমরা একটা গরু কিনে ফেলাইতে পারবো। 12,000 করে যদি খাসি দেয়, 60,000 টাকা গরু কিনে যাবে ইনশাআল্লাহ। 10,000 করে 6টা খাসি এলে একটা গরু আমরা কিনে ফেলাইতে পারবো। 8,000 করে যদি 10টা খাসি আসে, তাহলে 80,000 লাগে না, মোটামুটি 8টা 64, 8,000 করে 8টা খাসি দিলে আমাদের একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা একজনে 60,000 টাকা দিয়ে একটা গরু দিলে আমি প্রাণ খুলে একটা দোয়া করতাম, যাদের বাপ মা নাই, রোজার মাসে খাওয়াইতে পারেন, নিজে অনেক খেয়েছেন ইফতারি সেহরি, অনেক মজাদার খানা খেয়েছেন, কিন্তু বাপ মারে খাওয়াইতে পারেন নাই, বাপ মারে একটা লুঙ্গি কিনে দিতেন, শাড়ি কিনে দিতেন, পারেন নাই, মনের মধ্যে কষ্ট। পাশের বাড়ির আপনার ভাই, তিনি কিন্তু তার বাবারে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা সুন্দর পাঞ্জাবি, একটা সুন্দর নতুন টুপি, নতুন একটা জুতা কিনে দিছে, এবং প্রত্যেক দিন বাবার হলে ইফতার করছে, প্রত্যেক দিন বাবারে নিয়ে সেহরি খাইছে, আপনি পারেন নাই। ওই লোকটা এই মুসলমানদেরকে একটু তাবারকের জন্য একটা খাসি দিতে পারেন, যার তৌফিক আছে একটা গরু দিতে পারেন।
পারবেন একটা খাসি দিতে কেউ? এরকম কলিজা কারো আছে? একটা খাসি কি 5 লাখ টাকা দাম? কথা হয় না। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি 55টা খাসি করছে। আমার নিচে 3 বার হুজুরে দোয়া করে দেওয়ার জন্য। আমি হুজুরের দরবারে দোয়া করতে যাইনি, দোয়া পাইতে গেছিলাম। কিন্তু হুজুরের মনে খুব কষ্ট। আমার কাশি কি? আমি কি জি হুজুর। কয় আল্লাহ দিলে 55টা খাসি করছে। কয়টা? 55টা। তা আমি খুব খুশি। আমি 10 কেজি কইরেও যদি হয় তাহলে 55টা খাসি তো অনেক গোস্ত না? 10 কেজি করে হইলো তো বেটা কত কত কয় কেজি? 550 কেজি 40 দেয় ভাগ কয় মন হয় দেখো দিন। হ্যাঁ 500 কত? 550 কেজি 550 কেজি ভাগ হইল 40। আল্লাহ দিলে 13 মন 14 মনের কাছাকাছি। তা আমি কি হুজুর ছাগলকে সবগুলি জবাই করবেন? সবগুলা জবাই করলেও গোস্ত আরো অনেক কিনা লাগবে। বোঝো নাই মনে হয় যে 55টা ছাগল জবাই করলো গোস্ত আরো। আমি একটু পেঁচে পড়ে গেলাম, আমার ব্রেনে পেঁচ লেগে গেছে। ছাগল হলো 55, হুজুর কা গোস্ত বলে আরো। তো গোস্ত আসতেছে 10 কেজি করে রইলো বেটা 14 মন করা। তো হুজুরের কে? ফারুক কই? ফারুক হাত উঠাও দে। একটা ছড়া কইলে এবনেতে বাঘ নাই, এবনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আল্লাহ আমার বাবা ফারুক বাবা মাসে আল্লাহ মাশাআল্লাহ তোমার ধন্যবাদ। তোমার ভাই এই লাউয়ার কদু, লাউয়ার কদু না, এটা অন্য লোক দিলে সে কইতাম যে যা দেখ দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার বাবাজি ফারুক কালাম ওরা আপন দুই ভাই। ফারুকে বাবার কথা মনে করে একটা খাসি দিল আল্লাহ। ওর বাবারা থাকলে সারা বছর খাওয়াইতো, খাওয়ানো লাগে নাই। লুঙ্গি দিত, লুঙ্গি কিনা লাগে নাই। আল্লাহ গেঞ্জি কিন্তু গেঞ্জি কিনা লাগে নাই। আমি মুসাফির হালতে দোয়া করে যাই, ফারুক আর কালামের আব্বাকে জান্নাতের মেহমান বানায়া দিও। মা বেঁচে আছে, মাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। মাকে নিয়ে ফারুককে কালামকে উমরা করার তৌফিক দিও আমি। মাশাআল্লাহ করছে আবার আবার কইবো, অসুবিধা কি? ইনশাআল্লাহ দেখছো আমি দোয়া করি, দোয়া খারে না কইছি বলে কইছে আবার করবো, ঠিক না? আর তৃপ্তি না, তৃপ্তি তো মিটে নেবা না। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, নবীর তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু। আরে এই মধু কোথাও মিলে না নবী, এই মধু কোথাও মিলে না নবী। নবী গো যাব আমরা সোনার মদিনা, আই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, ভালোবেসে তৃপ্তি মিটে না নবী। নবী গো যাব আমরা সোনার মদিনা। হাত তুলেন কারা কারা মদিনায়। আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না গো চিন্তা ভাবনা নবী, থাকে না গো চিন্তা ভাবনা নবী। নবী গো যাব আমরা সোনার মদিনা। তৃপ্তি মিটে না, তৌফিক হইলে আবার বাড়াইবা ফারুক আর কালামে মিল্লা। মায়ের দোয়া অনেক বড় জিনিস, কত বড়। কালকে আমার শরীয়তপুরের মাহফিল হয়তো সারবরা সারলে এটা তোমরাও কবিকে অনুমতি দিলাম, কবিকে চাইরা দিলে আইসা গেছে। মায়ের দোয়া অনেক কিছু। ফারুকের মতো কালামের মতো এরকম আরো দুই একজন আসেননি, বাবায় নাই অথবা মায় নাই, মোহব্বতের দাদায় কুলে নিছে আমারে বুকে জড়ায় ধরে দোয়া করছে, ওই দাদাটা নাই। এরকম কোন নাতি আসেননি। আমার দাদার জন্য হুজুর আমি একটা ফারুক ভাইয়ের মতো একটা খাসি দিলাম। আসেন এক বস্তা চাউল দিবেন, এরকম কেউ আছেন? তাহলে খাসির থেকে দামটা কম হবে।
এক বস্তা চাউল দিবেন, এক বস্তা চাউল তাবারক পাকানোর জন্য, একটা খাসি দিবেন মাইকের জন্য। মাইকে কত লাগে? তাই না? এই 5 জন যুবক কি আসে? কেটা কেটা রে এত বড় একটু হাত উঠাও। কোন 5 জন যুবক এই তোরা এত বড় কোরবানি দিছ? নাম কি? শাহিন, ছোট ভাই শাহ আলম, শাহজালাল, 3 জন, আর 2 জন সজীব, রফিক। তোমরা আসো? আসলে আসো না? তোমার বলে একটা গজল শুনে পরে তোমার কাছে এইটা আবারও চাই। আমার কি লজ্জা দিবি তোরা? দিলে দিবি, আর আহুন না খাতলা জীবনের লেগে লাল কালি দিয়া তো। কারণ তোরা গত বছর দিছ, এই বছর দিবি না, আমার লজ্জা দিবি না। তোকে সৌজন্য যেহেতু পাকমান জাতনের মিলে তোরা 5 জনে দিছ, তো বলে কি একটা আমার আম্মার জানের জন্য গজল লিখছিলাম আমি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। শাহিন, সজীব আছো, শাহিন আছো, শাহ আলম আছো, শাহ আলম বিদেশে, এরপরে শাহজালাল আছো, আরেকজন কেটা? রফিক আছো। 5 জন। আমার দাবি, আমার লজ্জা দিস না, এই মাইক আর ডেকোরেটর সামনের বছর তোরা 5 জনে দিয়ে দিবি ইনশাল্লাহ। তাই না? তাইলে ইয়া করো, একজন আলেমের হাদিয়া দিয়ে দিও, 5 জনে মিলে যাও। মানে বেশি দিবা, এর চেয়ে বেশি দিবা আর কি। তাই আল্লাহ দিলে ডেকোরেটর মাইক না, আর গেটমেট সহ এগুলোর মধ্যে। ও আল্লাহ, তো মাশাআল্লাহ আমার লাগে বুক মিলে আছে 5 জনে। হ্যাঁ আল্লাহ, আমার বাবাজিরা, আমার বাবা শাহিন, আমার বাবা শাহ আলম, আমার বাবা রফিক, আমার বাবা সজীব, আরেকজন আমার বাবা শাহজালাল, ওরা 5 জনে মিলে এই বছরও প্যান্ডেল এবং মাইক ডেকোরেটর সব ওরা দিচ্ছে। আল্লাহ বড় খুশি হয়েছে। আমাদের যুবক ছেলে, আমাদের সুন্নিয়াতের পাগল, এই পাগলগুলি 5 জনে মিলে পাক পাঞ্জাতনকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে, ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে। আমার বাবারা 5 জনে মিলে ডেকোরেটর মাইক দিল, আরো বললো আরো বাড়ায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওদের কামের মধ্যে বরকত দিও। আমার এই নাপাক জবানে মুসাফির হালতে দোয়া করে যায়। আমার বাবা শাহিন, শাহ আলম, সজীব, রফিক, শাহজালাল, ওরে 5 জনকে একসাথে উমরা করতে যাওয়ার তৌফিক দিও। মদিনাতুল মুনাওয়ারায় যায় একসাথে সালাম দিয়া যেন বলতে পারে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মা। বাবা মা দাদা দাদি নানা নানিদের মধ্যে যারা নাই তাদেরকে জান্নাতের আলা দরজা দান করো, ওদেরকে সুন্নিয়াতের খেদমতের জন্য শিল্পপতি বানায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাহফিল অনেক আগায় গেছে। এই 3টা জিনিস হইলে আগায় যায় মাহফিল। মাইক, প্যান্ডেল, ডেকোরেটর, এই 3টা হলো মেইন। 1 বস্তা চাউল দিতে পারবেন কেউ? একটা খাসি দিয়ে 1 বস্তা চাউল দিয়ে তাবারক পাকা হেলা মজা করে খোদায়। 1 বস্তা চাউল 6,000 টাকা বা 6,500 টাকা বা 6,300, 5,000 লাগবে না? হ্যাঁ, জিগাইছেন কা আপনি দিতে হইব? আপনি জিগাইলেন কি রে? আপনি হ্যাঁ কথা কন গেলে রাখিছেন। আমার বাবাজি নাম জানি কি? প্রফেসর আব্দুল মালিক বাজানি কইলাম বেড়া। আমার প্রফেসর আব্দুল মালিক বাজানে আগামী বছর 1 বস্তা চাল দিব তাবারক পাকানোর জন্য। বাবা মা তো নাই মনে হয়, আছে? আল্লাহ, আমার স্যারের বাবা নাই, মা নাই, থাকলে খাইতো, এই জন্য খাওয়ানোর চিন্তা করে এই মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাল দিবে। আল্লাহ, বাজানের আব্বাকে আম্মাকে জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ, আমার ভাই বোনগুলারে ওলি আল্লাহর মাকাম দান করো। আমার মা সহ বাজানকে বারবার মক্কা মদিনা যাওয়ার মেহমান বানায় তৌফিক দিয়া দিও। আমিন।
এক বস্তা চাউলের একটা খাসিতে একদিনের হইব না, বলবো না হইব না। আর একটা খাসি একজনের দেন, এক বস্তা চাউল একজনে দেন, মোটামুটি আগায় যাবো প্রথম দিনের দা। একটা খাসি ফারুকের মতো একটা ছেলে কয়ে আলো যে বুঝান আমি ফারুক ভাইয়ের মতো একজন যুবক, আমি একটা খাসি 8,000 7,000 9,000 টাকা দিয়ে একটা খাসি দিয়ে আলাম। আসেন কেউ? দাদা দাদি থাকলে খাইতো, নানা নানি থাকলে খাইতো, আসেন একটা খাসি দিবে। এক বছর পর হাতুড়ে তুমি দিবা, দেখছ হাতুড়াজ খেলে ভুলো তো উঠানো উচিত না। আব্বা আসেননি, বাজানের মতো একটা বস্তা চাউল দিবেন, মালিক স্যারের মতন একটা বস্তা চাউল দিবেন। নাম কি? মোশাররফ হোসেন। বাবা মা আছে রে? আল্লাহ, আমার বাবাজি মোশাররফ, আমার বাবা মালিক স্যারের মতো চিন্তা করে, বাবায় নাই থাকলে খাওয়াইতো। ওই বাবারে খাওয়ানোর জন্য আল্লাহ মনের কষ্ট হয় না, এক বস্তা চাউল দিল আগামী বছরের মাহফিলের জন্য। আল্লাহ বাবার মোশাররফের আব্বাকে জান্নাতে বানায় দিও, মা বেঁচে আছে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ মাকে নিয়ে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক ও ইনকামে বরকত দিও, আমিন। আলহামদুলিল্লাহ। চাল 2 বস্তা আল্লাহ মিলাইছে, আর একটা খাসি হইলে আমাদের মতো মতো প্রথম দিনের হয়েও যেতে পারে আল্লাহ দিলে। আর একটা খাসি একজনে দিতে পারবেন? 2 জনে মিলে দেন, একটা সহজ করে দিলাম, 2 জনে মিলে একটা খাসি দেন। কে পারবেন? যদি আমি অর্ধেক দিব, 8,000 টা হইলে আমি 4,000 দিব, আর এক বাইরে 4,000 খোঁজেন আপনি। আসেন কেউ? 2 জনে মিলে একটা খাসি দিবেন। 2 জনে মিলে একটা খাসি দিবেন। কেউ নাই? কে? যাক আলহামদুলিল্লাহ। আমাকে কাহার নামের দরকার কি? কালা পাকামো সালার মধ্যে পাকুক আর বাইরে পাকলি হয়েছে, ঠিক কিনা? আমার বাজান নাম কয় নাই, মনে হয় তৌফিক ভালো আছে। এই তোমার খাবার নিয়ে আসো, কালকে আগামীকালকে মাহফিল আছে তো। দেখছো? হ্যাঁ, আবুল কালামই বলতেছে আমার ভাই গরিব, কিন্তু তার মনটা অনেক বড়। এই বছর 1,000 টাকা দিছে। আবার তাহির হুজুর, শাহপুর হুজুরের লোকের যত মানুষ খাওয়াই। আল্লাহ, তুমি কি পারো না এই পাগলারে সুন্নিয়তের খেদমতের জন্য বড় শিল্প কারখানার মালিক বানাইতে? আমাকে সুফি মিজানুর রহমান মামা কয় না, আমি 100 টাকার মায়নার চাকরি করছি, কথা হয় না? আমি 100 টাকার মায়নার চাকরি করছি। আজকে তিনি বাংলাদেশের 5 জন শিল্পপতির মধ্যে তিনি বর্তমানে 3 নম্বর, না জানে 2 নম্বর। মারহাবা কইবেন না? আমার সাথে আমার খুব মহব্বত করে, খুব বেশি ভালোবাসে আমার। হ্যাঁ, তোরা গোসা গোসা আছে, গোসা আবার খাইয়া যাইছে, আবার লয়ে যাইছে। হ্যাঁ আব্বারে আল্লাহ দিলে আমার বাবাজি খাসি ও দোয়া করছি তো, খাসি দোয়া করছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমার বাবাকে মাকে যেন। তাই চটপটির দোকান, তাইলে এই বাড়ার কাছ থেকে 24,000 হইতে যা লাগে 15,000, 24,000 হইতে কয় লাগে 90,000 না 9,000? কথা কন গেলে, কারণ ওই গ্রামের হুজুরের কাছে দিয়েছে 15,000, আমি কি 9,000 পাই না? হ্যাঁ দেখে চায়া কমন এটা মহব্বত করি আসলে, আপনার আমারে ভালোবাসেন মোহাম্মদ। আল্লাহ আমার নাম কি? চটপটির দোকানদারের এটা অনেক কিছু না বাজার। একটা চটপটি বেচে একটা ছেলে, ও যদি একটা খাসির চিন্তা করে ভালো। আল্লাহ, আমার বাবা চটপটি আসেনি এখন, এই আমার 1 প্লেট খাওয়াও। হ্যাঁ, ওটা কি খারাপ কইলাম? মানে খাওয়াবি না, কালাম আসোকা মানে না খাওয়া যাবে না। বেটা ইসমাইল কই যাও তুমি? আমার গাড়ির মধ্যে 1 প্লেট দিয়ে দিও। আল্লাহ, আমার বাবাজি ইসমাইল আগামী বছর মাশাআল্লাহ ব্যবসার উসিলায় আমার বাবারে তুমি তৌফিক দিছো, আল্লাহ আরো তৌফিক দিও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও। একটা চটপটির দোকানদারি করে আল্লাহ তুমি ওরে ভালো রাখিও, আল্লাহ শিল্প কারখানার মালিক বানায়ো। সবচেয়ে বড় একটা দোয়া করে যাই মুসাফির হালতে ইসমাইল তুমি মক্কা মদিনা মিনা মুজদালিফার মেহমান আর একটু দেরি করিস না। তা করবো কি? আমার বন্ধুর কাছে আবার চলে যাও, আমার হাবিবের কাছে আবার তুমি চলে যাও। আমার বন্ধুর রূহ মুবারকটা যেখান থেকে তুমি এনেছো ওই জায়গায় আবার রেখে দাও।
হায় হায় ইয়া রাসূল জিন্দাবাদ এই জন্য রূহ মোবারক কোন জায়গায় রাখতে পারলে না আবার ফিরিয়ে দিলেন। শরীয়তে দেখা গেছে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু হাকিকতে নবীজি দুনিয়ার জমিনও, আমি গজলে বলি, আবু বকর ছিলেন নবীর সাহাবী। নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, ওই যে রূহ মোবারক ফিরিয়ে দিছে দাবার মারহাবা কেনা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। রে সান্দুর বাপ, তোর মতো বলে নবী, নাউজুবিল্লাহ জোরে খান। তুই কেমনে কস? তোর শরম আছে বেটা? তোর শরম নাই? আমি কোরআন হাদিস থেকে গল্প দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব তোদের লজ্জা নাই ইনশাআল্লাহ। তুই কেমনে কস নবী তোর মতন? ঠিক আছে, এত যুক্তি দিছে, নবী বিয়া করছে, আমরাও এককালে নিজামুদ্দিন বাজান, নাজিমুদ্দিন বাজান, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আব্বাই আছে, আপনারা আছে। বাজানের স্ত্রী আমার মা লাগে খুব খেয়াল, অথবা আমার চাচি লাগে, অথবা আমার খালা আম্মা লাগে। নাজিমুদ্দিন একেবারে সহজ কথা এটা। এখন যে কথাটা ইনশাআল্লাহ যদি আল্লাহ বলে সহজে বুঝবেন, কেমনে বেশরমের মতো মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে বুঝায়, অত বেশি কিছু চিন্তার দরকার। নবী একবার আমরা যেমন, নবীও তেমন। নাউজুবিল্লাহ তিনবার কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি নাজিম বাজানের যদি নাজিম মনে আমাকে নাজিমে না খাটলার, তাইলে রং চাইব। আর যখন মনে বেড়া নাজিম হই, কিন্তু আল্লাহ দিলে ব্যবসা করে, বিদেশ থাকে, আল্লাহ দিলে অনেক সম্মান আল্লাহ দিছে, তখন সম্মান করতে পারবেন। কথা বলে না কেন? যখন আপনি মনে করবেন নাজিম বেড়াতে আমাকে মতোই, তখন করবেন যে আমাকে লোকে বই আওয়াজ শোনেন। কথা বলে না কা? তোমরা কই যাও? আব্বু আব্বু বো, আব্বু 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 আব্বা জানলারে আমার বিয়া দিয়ে শুরু করি। বিয়াটা খুব মজার জিনিস মনে হয়, মজা ধরেন তাইলে গুলশান, গুলশান আরে এলাকাটার না, আমি যে মাদ্রাসায় পরীক্ষা দিছি দাখিল, ওই মাদ্রাসা শাহজাদপুরতে মনে হয়েছে। শাহজাদপুর বাড়ি আমার লোক হজ করছে, অন্তত 22 বছর 23 বছর আগে হবে। তাই লোকটা খুব আনন্দ প্রিয় ছিল। তাই কইতেছে, হুজুর একটা কথা কইতাম। ওনার বউ গেছে হজে, উনিও গেছে আমার লগে। হুজুর একটা কথা কইতাম। কি? বিয়ার আগে মনে করছিলাম বিয়াটা চমচম রসগোল্লা। তা আমি বিয়ার পরে কি বুঝলাম? বিয়ার পরে দেখতেছি চানাচুরও না। তা বিয়া যেহেতু বাজানরা, আমি গালি দিছি, ভাই বলছি বাজান বলছি, কথা ঠিক কিনা? বাজানরা মুসল্লিদেরকে বুঝায় আমরা বিয়া করছে, নবীও তো করছে, আমাকে সন্তান এসে নবীরও তো হইছে, বুঝায় কিনা? হয়তো আপনাকে সুন্নি মসজিদ দিলে বুঝান না, কিন্তু যেগুলা হেই মার্কা হেরা বুঝায়। তাহলে যখন আপনি চেয়ারম্যানরে আপনার মতো ভাববেন, কখনোই তার জন্য সোফা সেট আসবে না। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন, তখন সে সোফা আসবে। তখন আপনি রংসা খাওয়াইতে লজ্জা বোধ করবেন, একটা কফি খোঁজো, কফি আইনা, কফি আইনা, কফি আইনা মানে কোথায়? হায়ার ইজ কফি, হায়ার ইজ কফি, কফি কই? দিলে কে চেয়ারম্যানের কি রংসা খাওয়ান? ঠিক কিনা? আব্বা জানলারে আমার বিয়া দিয়া শুরু করি। বাজানের স্ত্রী আমার মা লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, আমার ফুফু আম্মা লাগে, আমার মামা তো বোন লাগে, অথবা আমার খালা তো বোন, এরকম আত্মীয় আছি না আমরা। আমার খালা তো বোন লাগে, চাচা তো বোন লাগে, জ্যাঠা তো বোন লাগে, এইরকম আত্মীয়। তবে হ্যাঁ, আমার লাগে খালা, শরীফের লাগে খালা তো বোন, শরীফের লাগে খালা তো বোন। আমার কালাম বেড়া আরো 3 বার আমার এই মাহফিলে এনেছিল।
খাটলার কালাম বেড়া এইবার আপনাদের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আসছে। কালাম বেড়ার হইল, কালাম বেটার হইল ফুফাতো বোন, হায় হায় আমার মহাসিনের হইল মামাতো বোন, আর একজনের হইল খালা আম্মা, আর একজনের হইল ফুফু আম্মা, আর একজনের হইল মামানি মা, আর একজনের হইল জেঠি আম্মা, আর একজনের হইল চাচি আম্মা। আর আমার নবীর স্ত্রী পাগলা তুই কইলি কি? নবীর বিয়া করছে, তুই বিয়া করছ, এখন কোরআন থেকে দলিল সইনালে আব্বা জানলারে আমার 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়া আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের ওয়াজ পরে করব, কিন্তু যেইটার জন্য আয়াতান কোরআন শরীফ খুললাম ওইটা একটু শোনায় দেই। আমরা একটু আগে শুনছি আমার স্ত্রী কারো মা লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামি লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কারো খালা আম্মা, কারো ফুফু আম্মা, কারো চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন। আর আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, নবীর স্ত্রীরা তোদের কি লাগে? খবরদার নবীর স্ত্রীদেরকে ফুফু বলতে পারবি না, নবীর স্ত্রীদেরকে খালা বলবি না, নবীর স্ত্রীদেরকে চাচাতো বোন বলবি না, মামাতো বোন বলবি না। আমার আল্লাহরে যদি পাইতাম জিগাইতাম কি কইতাম? আমার আল্লাহকে পাওয়া লাগবো না, আমি কোরআনে জানায়া দিছি, ও আসওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের সকল উম্মতের মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া পাক পাঞ্জাব। বাজান কথাগুলি কি বুঝতেছেন? তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমরা আমাকে অনেক আত্মীয়, ঠিক না? কারো ফুফু লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে। কিন্তু আল্লাহ খবরদার নবীর স্ত্রীদেরকে চাচি বলা যাবে না, ফুফু বলা যাবে না, খালা বলা যাবে না, মা বলতে হবে। তাহলে হুজুরের কথায় বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল, বিয়ার দিক দিয়া আমরা নবীর মতো কথা কয় না। এরপরে আরেকটা আয়াত মনে হয়েছে, কই একটু, ওই আমি কই না মনের কথা কই না, আরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পরে খাটলা আইছি আমি, কই টু কই। তাইলে বিয়ার দিক দিয়া পাইলাম, বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো না, কারণ নবীর স্ত্রী আমাকে মা, আর হুজুরের স্ত্রী সকল অনেকের অনেক কিছু, ঠিক কিনা? তাহলে গেল বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল হয়ে গেল। এরপরে যারা হাফেজ আছো তারা বুঝবা, 22 পারার প্রথম পৃষ্ঠা। বাবা একটা কথা, এই প্রথম পৃষ্ঠার কথা, একটা কথা মনে হয়েছে, নাজিমুদ্দিন বাবা, এটা মনে রাখবেন আপনারা, আব্বা আপনারা মনে রাখবেন, কারণ ওরা ইউটিউবার, ওরাও বুঝবে এগুলা। বর্তমান যে যুগ, এই যুগে কি আবেগে কোন আলোচনা চলবে আব্বা? আচ্ছা আপনারা পোলাফারা তো বোঝে না, আপনারা যে আল্লাহ দিন, আমি তো গরিব দেখেই শুরু করছি মাশাআল্লাহ, আর 10-12 মিনিট পরে 1 ঘন্টা হবে। এই যে আপনারা উঠতেছেন না, তাইলে কি বুঝাইলেন? আমি কিন্তু গজলের পোক। বাংলাদেশে যেই দলের আলেম হোক, আমার চেয়ে তো বেশি গজল বলেন না বর্তমানে বাংলাদেশে নাই, এবং আমার চেয়ে বেশি গজল কোন শিল্পী লেখছে বাংলাদেশ বর্তমানে আর কি, আগে লেখছে ফরাজেন্দ্র হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, হুজুর কেবলা আমার চেয়ে বেশি লেখছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে দুইজনের আরো অনেক বেশি লেখছে কবি নজরুল, শুধু রসুলের শানে 1600। এবারে কবর মসজিদের পাশে কবর হবে না কেন? শুধু নবীর শানে তিনি, আর লেখছেন কি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। লেখারও তো একটা সীমা আছে। নবীজি যে এই রাস্তা দিয়ে গিয়েছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমি যদি নজরুল না হইয়া ওই রাস্তার মাটি হইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আর দাওরা পাস, টাইটেল পাস মাওলানা আমার রসুলকে চিনল না, 8 পাস মেট্রিক পাসটা কবি নজরুল করে নাই,
মেট্রিক পাস না করার পরেও মাত্র স্কুলে 8 পর্যন্ত বাপ মায় খরচ দিতে পারে নাই কবি নজরুলের। হ্যাঁ, আসানসোল মনে আছে রে? আসানসোল দোকানের বাতি, হোটেলের বাতি নিজের মোমবাতি কিনা পড়ার খরচ দাও, মোমবাতি কিনার পয়সা ছিল না, টর্চলাইট হারিকেন ছিল না, তোল কিনবে কি দিয়ে? সেই কবি নজরুল দোকানের লাইট জ্বলছে, দোকানের লাইটের কিনারে অন্যের লাইট দিয়া পড়েছে। আজকে তার কবিতা মাস্টার্সের ক্লাসে পড়ায়। তুমি 4 রকমের টাইটেল পাস করছো, তোমার কবিতা ওয়ানেও যায় না। এই আমি কি খারাপ বলছি কিনা? তোমার কবিতা ওয়ানেও পড়ায় না, আর ওয়ান তো একটু উপরে নার্সারিতেও পড়ায় না বেটা। আর কবি নজরুল মেট্রিক পাস করে নাই, তার কবিতা আজকে মাস্টার্সে মানে এম এর ক্লাসে পড়ায়, ডিগ্রির ক্লাসে পড়ায়। কেন? তিনি হাবিবের প্রশংসা করে করে কবরে গিয়েছেন। আর সে কিতাবে আসে পৃথিবীতে যে যত নবীর প্রশংসা বেশি করতে পারবে, পৃথিবীতে সে বেশি সম্মানিত হবে। আমি গজলে লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি বলে না নবীর শ্রেষ্ঠ সাহাবী, আরে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক তার বাবা কিন্তু কাফের, কোন কিতাবে দ্বিমত পোষণ করছেন, কিন্তু অরিজিনাল এই কথাটাই সবাই আমরা জানি। কাফের হওয়ার পরেও খুতবার মধ্যে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা বাপের নামটা পর্যন্ত চলে আসেন। ছেলে নবীর পাগল হওয়ার কারণে বাপে ঈমান আনতে পারে নাই, তারপরও তার নাম খুতবার মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ কয় না বেটা? আব্বা জানরে আওয়াজ কি জানি বলতেছিলাম আমি, মজার কথা আসছিল। বিয়া, ও মাশাআল্লাহ, বিয়ার কথা বলে কেডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যান জলম বাজারে যান, আড্ডা বাজারে যান, পাগল একটা বইয়ে রয়েছে দেখেন। আপনি কালকে যদি পান পরীক্ষা করেন, জিলাপি খাবি, চমচম খাবি, রসগোল্লা, শুকনা রসগোল্লা, সন্দেশ, ভিজেন্যা মিষ্টি, বিয়া করবি। যখনই বিয়ার কথা কইছেন, হ্যাঁ দেখবেন হাসে দিচ্ছে। তাইলে পাগল পর্যন্ত বিয়া কইলে খুশি হয়ে যায়। এই জন্য বিয়া দিয়ে আজকে শুরু করলাম আগে। তা বিয়ায় প্রমাণ হইল হুজুরে নবীর মতো। এখন ওই আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠা কয় পারা? একটু জোরে কইতে হবে, জোরে কইতে হবে। কারণ যখন দলিল দাগ নাম্বার খতিয়ান CS RS SA BS পর্যন্ত আপনি পায়া লেবেন, আপনি এই দলিল ছাড়া কথা হতে যাবেন কা? এই তো বজাল তামাকে এনে হুজুর যেই টাইটেল পাস, হুজুর 4 রকমের টাইটেল পাস করছে। শয়তান কত রকমের টাইটেল পাস করছে হুজুরে জিগায়েন তো। এত সেজদা শয়তান করেছেন, এত, এরপরও চিরদিনের জন্য জাহান্নামে। একজন মুমিন অনেক গুনাহ করার পরে জাহান্নামে কিছুদিনের জন্য জেলখানায় যাবে, আবার কিন্তু সে জান্নাতে চলে আসবে। কিন্তু ইবলিস কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। কথা কন না গেলে গেল কেন? কারণ দেখি শুধু একটু বেয়াদবি, তার নামাজের অভাব, রোজার অভাব, সেজদার অভাব, কিন্তু চিরদিনের জন্য জাহান্নামী নবীকে সম্মান না করার কারণে বিয়ার দিক দিয়া চলে গেল। এখন কোরআনুল কারিমের 22 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান
নিসা। আমার আল্লাহ বললেন নবীর স্ত্রীরা গো শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই আয়াতের অর্থ শোনার পরে ইচ্ছা করলে আপোষে ঝগড়ার মাধ্যমে না, আপোষে হুজুরকে ধরতে পারবেন। আপনি তো অমুক জুমায় অমুক মাসে অমুক জুমায় এত তারিখে বলছিলেন, যুক্তি দিয়া বলছিলেন নবী আপনার মতো। এখন তো একটা পাইলাম অলিউল্লাহ আশিকি বলল বিয়ার দিক দিয়ে আপনি আমাদের নবীর মতো হন নাই। এখন আর একটা কথা কোরআনে পাইলাম, ইয়া নিসা আন-নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, হে নবী পত্নীগণ তোমরা কিন্তু সত্য সত্যই মহিলা, তোমরাও কিন্তু মেয়ে জাতি, কিন্তু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি মারহাবা বলা যায় না? কিরে নবীর স্ত্রী তোমার আমার আম্মার যা আছে, নবীর স্ত্রী আমাদের মাদেরও তাওই আছে। কিন্তু আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়া নিসা আন-নাবিয়্যে, হে নবীর স্ত্রীরা, কাআহাদিন লাস্তুন্না কাআহাদিন মিনান নিসায়ে, তোমরা মহিলা ঠিকই কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কিরে নবীর স্ত্রী হওয়ার কারণে আমাদের মা শাশির মতোই তো আমাদের আম্মা জানে না নবীর স্ত্রীরা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আমাদের খাটলার মহিলাদের মতো যদি আমার নবীর স্ত্রীরা না হয়, তাহলে নবী কেমনে চান্দুর বাপের মতো হয়? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে আপনি চেয়ার দিতে পারবেন, আর যদি আপনি নাজিমউদ্দিনই মনে করেন তাহলে চেয়ার আসবে না। তো আমরা সুন্নিরা দাঁড়াইতে পারি কেন, চোখে সুমা দিতে পারি কেন? আমরা নবীকে আমাদের মতো মনে করতে কেন পারি না? কোরআন হাদিস বুঝা, আবেগে না, আবেগে না। এখন কয় নবীর সন্তান হইছে আমার বয়স হয় না, কি সুন্দর যুক্তি। গরুর ফেলে গরু হয় এটাও পায়, ছাগলের পেলে ছাগল। ওই অলিপুর একটা লোকের বাড়ি আছে সিলেট শায়েস্তাগঞ্জের কাছে, এই ভাই আমি সম্মান দেওয়া কথা, ওই ভাইয়ের জবানে শুনছি আমি, গরুর ফেলে গরু হয়, ছাগলের ফেলে ছাগল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে কি আম হয়নি বেড়া? এ বেড়া হ্যাঁ, তেঁতুল গাছে আম গাছের কলম লাগাইলে তেঁতুল গাছও আম হয়। এ কথা কয় না কি লেগা? এক মিনিট, চার মিনিট। বেড়ায় নবীরে কয় মারি, তার বোন নাম, তার মাদ্রাসার নাম নূরে মদিনা, কিরে তার ছেলের নাম নূর মোহাম্মদ, বোর নাম নূর জাহান। কথা কয় না কি লেখা? নবীর মাটির ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়েছে, হ্যাঁ পুরা ঘরে খালি নূর ভরা, নবী বলে মাটি। তার মাদ্রাসার নাম নূরে মদিনা, ছেলের নাম নূর মোহাম্মদ, বউর নাম নূর জাহান। নূর জাহান, জাহান মানে দুনিয়া আর কি, বউ বলে দুনিয়ার আলো। কথা কয় না? ছেলের নাম নূর মোহাম্মদ, হ্যাঁ আমার নবীরে মাটি কয়। আপনি কি এতটুকু বুঝি? ব্যবসা করলেন ভালো ব্যবসা করবেন, মাটির ব্যবসা নূরের ব্যবসা করেন, মাটির ব্যবসায় বেটা কয়টা হাত, ঠিক কিনা বলে না? আমরা নূরের ব্যবসা শুরু করছি, এই ব্যবসার মুনাফাটা আমরা ইনশাল্লাহ মৃত্যু থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমরা ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এই নূরের ব্যবসার লাভ পাওয়া শুরু করব। দলিল কিতাব আমার কাছে আছে। দলিলটা হলো ওই এখানে একটু কই, পরে আবার নবীর সন্তানের চেহারা কয়, নবীর সন্তানের আমাগো হয়, এই জন্য নবী আমার মতো, নাউজুবিল্লাহ। আবার একবার আব্বা জান্নারে আমার ইন্তেকাল শুরু থেকে আমরা ব্যবসার লাভ পাওয়া শুরু করব ইনশাআল্লাহ। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাগলা খুব আশেক, এই পাগলা স্বপ্নে দেখছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনে তো আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে একদিন,
কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায়, এটা পুরান একটা ওয়াজ, আমার ইউটিউবে আছে ওয়াজটা, আপনার একটা হাদিসে মোবারকায় পাইলাম যে ইমানদারের জান কবজের সময় পিঁপড়ে কামড় দিলে যতটুকু ব্যথা লাগবে, অথবা একটা আটার গোল্লার মধ্যে, এবার কই যান, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা আটার গোল্লা, ভিজা আটার গোল্লার থেকে বাইর করতে যতটুকু কষ্ট হবে, এই চুলটা এর সে কম কষ্ট হবে ইমানদার আশিক রাসূলের জান বাহির হইতে। এখন পাগলাকে স্বপ্নে দেখে নবীজি আপনি বলেছেন ইমানদারের জান বাইর হইতে কষ্ট হবে না, কিন্তু আল্লাহর কোরআন 26 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে, তাইলে আপনি নুরানি জবাব মুবারকে বুখারীতে বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সুরত ধরতে পারবে। এই তার একটা মাসলা। কেমনে হুজুরে কয় নবী আমার মতো? বুখারীতে নবী বললেন কেউ যদি আমারে স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে স্বপ্নে দেখলা। কেন জানোনি? কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সব মানুষের সুরত ধরতে পারবে, কিন্তু শয়তানকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি নূরের নবীর সুরত মুবারক শয়তান ধরতে পারে না। তাই যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের সুরতটাও শয়তানে ধরতে পারবে। বুখারীতে মুসলিমে নবী বললেন আমার সুরত মুবারক শয়তান ধরার ক্ষমতা রাখে না। তাই এই দিক দিয়া প্রমাণ হইল হুজুরের নবীর মতো না। ঠিক নি রে? তার স্বপ্নে দেখছেন তো ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কইছে মরণের যন্ত্রণা হবে, আপনি কইছেন হইব না। কারণ আলমের দাম মানলে আল্লাহর কোরআনে সন্দেহ হয়, আর কোরআনের দাম মানলে আমনের দ্বার সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আপনি নবীও সত্য, কথা একটা, কিন্তু আল্লাহর কথা একরকম, আমনের কথা আর এক রকম, এক বিষয়। আমি কই যাইতাম? তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে, সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্ন ভেঙে গেল, নবী নবী করে পাগলা কাঁদতেছে। নতুন গজলটা তো শুনাইছে, আবারও শোনাই। আমি লাকসাম থেকে যাইয়া ঘুম ধরে না 4:41 এই গজলটা আমি লিখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না, তখন 4:41 বাজে। আর ভাল লাগে না, রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাজ্যা গেছে 3:30। আমি আর ঘুমাই নাই। বৃহস্পতিবার রোজাটাও রাখিয়া ফালাই। রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। সব সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। গজলটা গত বৃহস্পতিবার ভোর রাত্র 4:41 মহব্বতে কইতে, পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি
ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া আপনায় দেখলে দোজক হারাম আপনায় দেখলে দোজক হারাম দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো তুই আবার এটা দেখ নবী দয়া করিয়া নূরের নবী দেনের ছবি বল নূরের দেনের ছবি কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া গো দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীর গোলাম আমি সাহাবী বলে নবীর গোলাম আমি যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া মারহাবা বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয় তা আরেকটা হঠাৎ করে বুখারীতে পায় টাকা কি লিগা তো কষ্ট আগে কষ্ট নাই কি লিগা কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না একটাই কইলাম আর গুলা মানে 100 রূপ কইছে ওটা গজল বলা যায় না আল্লাহ দিলে 11টা 41 মিনিট বাজে তাই আল্লাহ দিলে 1 ঘন্টায় কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো হেরা হেরা যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলো বদনাম করে বুঝবেন 100% একটা ফাজিল মানুষ যেই বেড়ায় 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস আল্লাহর দয়া আমার ক্ষমতায় না আল্লাহর দয়া রসুলের নজরে করে কইতে পারে বাকি 45 মিনিট কি এই গজল ছাড়া ওয়াজ করতে পারবো না ব্যাককল জানি কোথাকার ব্যাককল রে ব্যাককল কয় কাজ কারবারে ব্যাককল কয় ঠিক নি রে এটা ভাঙ্গা দিয়া গেল নাহলে কালকে কইব কিন্তু গজল ছাড়া কি কইছ উল্লাস কি এটা কইব তো আমি গজল কয়টা কইলাম আর কোরআনের আয়াত কয়টা কইলাম হাদিস কয়টা কইলাম সব তো ভিডিওতে রেকর্ড হইতেছে কথা কয় না আচ্ছা শুনলাম লাস্টে নাকি তো তাবারক আছে আসলে আজকে শেষ দিন তো কালকে আজকেও আছে আচ্ছা না দেখলাম তো মাহফিল 22 11 আমার দেশে তো 11-11-24 হয় এই দেশে বেটা মাঝখানে আমি 5-7 বছর আসি নাই আজকে এমন এক মাহফিলে পাগলা আনছে আমার আপনাকে পক্ষ থেকে দাওয়াত দিয়া সেটা 22 গৌসে পাকের 11টা নাম মোবারক 11 2 দিয়ে গুণ দিলে 30 তো না 22 সালে আমার আনছে আর আনার পরে আর নবীর প্রেমের কথা কওয়ানোর লেগে